আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রকৃত ও প্রযুক্তিতে বহুপদী রাশির যে অনুশীলনের অঙ্কগুলো ছিল সেগুলো সলভ করার চেষ্টা করব। আজকে আমরা প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। তো প্রকৃত ও প্রযুক্তিতে বহুপদী রাশির যারা পূর্বের ক্লাসগুলো দেখো না তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নিবা। আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো শুরু করি। দেখো, তিনটি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। তাহলে আমরা প্রথম কি করব, এক নাম্বারটা করব। তিনটে বাস্তব উদাহরণ থেকে আমরা বহুপদী রাশির উদাহরণ গঠন করব। তাহলে চলো আমরা দেখি তিনটে বাস্তব উদাহরণ থেকে রাশি গঠন করি কেমন। এখানে দেখো এক নাম্বারটা উদাহরণ দিয়ে রাখছি আমরা। এক নম্বর উদাহরণ দেখো, যেহেতু তিনটে উদাহরণ দিতে বলছে তাই আমরা এক নম্বর আয়তকের ক্ষেত্রে এক নম্বর উদাহরণ আমরা লিখেছি। দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার হলে দেখো পরিসীমা কত। তাহলে আমরা এটা পরিসীমা বের করি। দেখো পরিসীমা আমরা জানি, পরিসীমার সূত্র 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আমরা ধরেছি কত x এবং প্রস্থ ধরেছি কত y। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য আসতেছে কত x প্লাস y। তাহলে এটার গুণ করো 2 দ্বারা, এটার গুণ করলে 2x, এটার গুণ করলে 2y। তো এখানে দেখো তাহলে 2x প্লাস 2y হলো দুই চলক বিশিষ্ট বহুপদী রাশি। তাহলে কি এটা হলো কি তোমার দুই চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তারপর দেখো উদাহরণ 2 দেখো, একটি টেবিলের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি। কয় মিটার বেশি? এখানে দেখো 2 মিটার বেশি। জিনিসটা ভালো করে খেয়াল করো। তাহলে ধরি প্রস্থ কত x মিটার, প্রস্থটা কত ধরেছি আমরা x মিটার। তাহলে দৈর্ঘ্য হবে কত? দৈর্ঘ্য x প্লাস 2, তার মানে 2 মিটার বেশি। তাহলে এখানে দেখো এই x প্লাস 2 একটি x চলক বিশিষ্ট বহুপদী রাশি। দেখো এটা আরেকটা উদাহরণ চলে গেল। তাহলে দেখো দুইটা বহুপদী রাশির উদাহরণ দিলাম। তাহলে তৃতীয় নম্বর উদাহরণটা তোমরা দেখো। তৃতীয় নম্বর উদাহরণটা এখানে দেখো, একটি পুকুরের দৈর্ঘ্য বর্গের চেয়ে তোমার 4 একক মানে 4 একক বেশি। কয় একক বেশি? 4 একক বেশি। ধরি পুকুরের প্রস্থ x মিটার। যদি পুকুরের প্রস্থ x মিটার হয় তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হবে? এই যেহেতু আমরা বর্গ বলছি, দেখো 4 স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 4 একক। ঠিক আছে, বর্গ একক। ঠিক দৈর্ঘ্য যেহেতু এত, তাহলে দেখো এখানে x স্কয়ার প্লাস 4 একটি x চলক বিশিষ্ট বহুপদী রাশি। তাহলে দেখো এটাই ছিল আমাদের এক নম্বরের অ্যান্সার। এখানে দেখো আমরা তিনটা উদাহরণ খুব সুন্দরভাবে দিছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো দেখি আমরা 2 নম্বরে কি করেছে, কি বলেছে। এখানে দেখো আমাদের 2 নম্বরে নিচের নির্দেশ মোতাবেক বহুপদী রাশির উদাহরণ দাও। এখন দেখো এক নম্বরে এখানে বলা হয়েছে x চলক ত্রিমাত্রিক। এখানে ভালো করে খেয়াল করো, x চলক ত্রিমাত্রিক দ্বিপদী। তাহলে প্রথমটা কি আমাদের x চলক দ্বিমাত্রিক, এখানে ত্রিমাত্রিক, x চলক ত্রিমাত্রিক দ্বিপদী মানে দুইটি পদ। ঠিক আছে, একটা চলক থাকবে এবং তিনটা মাত্রা থাকবে। ঠিক আছে, এখন দেখো তাহলে চলো আমরা এক নম্বরটা করে নিই কেমন। এখানে দেখো x চলক ত্রিমাত্রিক দ্বিপদী রাশির উদাহরণ। তাহলে x কিউব মাইনাস 3। তাহলে এখানে ভালো করে দেখো, এখানে দেখো x কিউব। ঠিক আছে, এখানে কয়টা চলক আছে? একটা চলক আছে, একটা হলো চলক। এখানে ত্রিমাত্রিক, এই দেখো মাত্রা আছে কত? 3। ঠিক আছে, এক ত্রিমাত্রিক এবং দ্বিপদীয় রাশি, এই যে x ও 3 এই দুইটা কি তোমার দুইটা পদীয় রাশি। ঠিক আছে, একটি চলক x হলো একটা চলক ত্রিমাত্রিক, পাওয়ার কত? 3, এটা পাওয়ার দ্বিপদী x ও 3 এটার দুইটা পদ। এটা ছিল এটার উদাহরণ। ঠিক আছে, তারপর হচ্ছে দেখো 2 নম্বরে বলছে কি, আমরা একটু দেখে আসি। দেখো এখানে বলছে কি, আমি একচল্লিশ সবগুলো পড়ে যাই কারণ এগুলো ছোট। এক চলক ত্রিমাত্রিক, এটা দেখো এক চলক ত্রিমাত্রিক চতুর্পদীয়। ঠিক আছে, তাহলে কি এক চলক ত্রিমাত্রিক চতুর্পদীয়। আর এগুলো দুই দেখো, তাহলে একটা একটা শেষ করি আমরা। এক চলক ত্রিমাত্রিক কি চতুর্পদীয়। দেখো এইটা আমাদের কি বলছে, এক চলক ত্রিমাত্রিক চতুর্পদী রাশির উদাহরণ। আচ্ছা, তাহলে এখানে সবগুলো আছে, আমাদের আর দেখার প্রশ্ন দরকার নেই, এখানে তোমরা করতে পারবা। এক চলক দেখো x x x x কিন্তু চলক একটাই আছে। দেখো আর কোনো চলক নাই। এখানে চলক বলতে যে অক্ষরগুলোকে বোঝায় x y z, এগুলো চলক। যেহেতু এখানে x একটা আছে, একটা আছে, একটা আছে। ঠিক আছে, এখানে বলছে ত্রিমাত্রিক। দেখো কয়টা মাত্রা বলছে এখানে? ত্রিমাত্রিক। দেখো এখানে তিনটা মাত্রা আছে। ঠিক আছে, কয়টা আছে? মাত্রা ত্রিমাত্রিক। তাহলে পদ কয়টা আছে? চতুর্পদীয়। দেখো একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ। ঠিক আছে, তাহলে এক চলক বিশিষ্ট ত্রিমাত্রিক চতুর্পদীয় রাশির উদাহরণ। তাহলে দেখো এর পদটা কত? 3। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং কি এখানে দেখো এক চলক আছে, এক হলো একটা চলক, আর চারটা পদ আছে চতুর্পদীয়, 1 2 3 4, চারটা পদীয়। তারপর 3 নাম্বারটা দেখো, এখানে বলছে দুই চলক ত্রিমাত্রিক দ্বিপদীয় রাশির উদাহরণ। দুই চলক তার মানে এখানে দুইটা চলক x y থাকবে। দেখো এখানে আমরা কি দেখছি, x
এই দেখো ওয়াই এক্স ওয়াই, তাহলে এখানে দেখো চলক ডি এটা ত্রিমাত্রিক, এই দেখো মাত্রা কত 3। এখন দেখো এখানে দেখো দ্বিপদীয়, এই যে এক্স ওয়াই এটা কি এক্স আর হলো এক্স ওয়াই, এটা হলো দ্বিপদীয় রাশির উদাহরণ। ক্লিয়ার? তারপর দেখো তারপরটা বলছে দুই চলক ত্রিসম মানিক, দেখো ত্রিসম মাত্রিক, এখানে দেখো ত্রিসম মাত্রিক ত্রিপদীয় রাশির উদাহরণ। তার মানে প্রত্যেকটাই কি হবে 3টা করে মাত্রা হবে। তাহলে দেখো দুই চলক, এখানে দেখো দুইটা চলক থাকবে, দেখো এক্স আছে ওয়াই আছে, আবার কি বলছে দুইটা চলক আমরা পেয়ে গেছি এক্স ওয়াই দুইটা চলক, আর দেখো ত্রিসম মানে 3টা, সবসময় 3টা কি হবে মাত্রা হবে ত্রিমাত্রিক। তাহলে এখানে দেখো 3 আর এখানে আছে কত 2, আর এই এক্স এর উপর আছে 1, তাহলে 2 আর 1 3 আর ওয়াই এর উপর আছে 3। তাহলে দেখো এখানেও মাত্রা 3, এখানেও মাত্রা 3, এখানেও মাত্রা 3। সবসময় মাথায় রাখবা ত্রিসম মানে সবটির মধ্যে তখন তোমার কি থাকতে হবে 3টা মাত্রা থাকতে হবে। কয়টা পদ? ত্রিপদীয় রাশি। দেখো এখানে 1টা 2টা 3টা ত্রিপদীয় রাশি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তার দেখো চার চলক চক্রক্রমিক, এখানে চক্রক্রমিক চতুর্মাত্রিক রাশির উদাহরণ। তাহলে দেখো এখানে চার চলক এক্স ওয়াই জেড ডাব্লিউ, ঠিক আছে এক্স ওয়াই জেড ডাব্লিউ, ঠিক আছে। দেখো এটা হলো চারটা চলক, দেখো এক্স ওয়াই জেড চারটা চলক, এখানে চক্রক্রমিক। দেখো চক্র মানে কি, দেখো এই যেভাবে চক্র কাটে, যেমনি ধরো এক্স তারপরে কি ওয়াই তারপরে জেড তারপরে ডাব্লিউ এরকম, ঠিক আছে। এখন দেখো তুমি যদি এই ডাব্লিউটারে এখানে লেখো বা ওয়াই টু দি পাওয়ার 4 এখানে দাও, জেড এখানে দাও প্লাস ডাব্লিউ এখানে লেখো, এখানে লেখো, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তার মানে কি একটার পর একটা চক্র আকারে তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এটার বলে কি চক্রক্রমিক। তাহলে চতুর্থ মাত্রিক রাশি, দেখো প্রত্যেকটা পর 4, এটার পর এটার পর এটার পর এটার পর চতুর্থ মাত্রিক রাশি আছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কেমন? যদি তোমাদেরই হয় তাহলে আমাকে অবশ্যই জানাইবা, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, কেমন? তাহলে চলো নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখি। দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে সমমাত্রিক প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশির কথা, ঠিক আছে। দেখো বারে বারে আমাদের চক্রক্রমিক বিষয়টা চলে আসতেছে, আমি তোমাদের চক্রক্রমিক সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই, হয়তোবা তোমরা এটা বুঝতে পারছো না, ঠিক আছে। চক্রক্রমিকটা একটু দেখো, যারা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছো তারা অবশ্যই বুঝবা, আর যারা বুঝে নাই সমস্যা নেই, তারা একটু দেখলেই বুঝতে পারবা। দেখো একটি বহুপদী রাশি এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড নেই, যদি ওয়াই এর স্থলে এক্স এবং জেড এর স্থলে ওয়াই এবং এক্স এর স্থলে জেড বসানো হয়, তবে রাশিটির কোনো পরিবর্তন হবে না। এটা কি রাশিটির কোনো পরিবর্তন বা একই থাকবে। এই ধরনের রাশিগুলোকে চক্রক্রমিক বহুপদী রাশি বলে, মনে রাখবা। এই ধরনের রাশিগুলো কি বলে? চক্রক্রমিক বহুপদী রাশি বলে। 3 বা 3-এর অধিক চলক বিশিষ্ট বহুপদী রাশির চলক সমূহের পর পর স্থান পরিবর্তন করলে যদি রাশিটির কোনো পরিবর্তন না হয় তবে ওই বহুপদী রাশিকে চক্রক্রমিক বহুপদী রাশি বলে বা সাইক্লিং পলিনোমিয়াল বলে, ঠিক আছে। এটা মনে রাখবা, ঠিক আছে। তাহলে চলো আমরা আবার অঙ্কে ফিরে যাই। দেখো তাহলে আমরা চক্রক্রমিক বহুপদী রাশি জানলাম। এখন তাহলে আমরা 1 নম্বরে যেটা করব সমমাত্রিক প্রতিসম ও চক্রক্রমিক বহুপদী রাশি, এটা করব। 2 নম্বর আছে সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু চক্রক্রমিক নয়। দেখো চক্রক্রমিক নয়, সমমাত্রিক। 3 নম্বরে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়, প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়। দেখো এখানে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আমরা করব, কেমন? তোমরা সাথেই থাকো। এখানে দেখো আমরা এটা লিখে দিয়েছি হচ্ছে সমমাত্রিক প্রতিসম ও চক্রক্রমিক বহুপদী রাশির উদাহরণ। তাহলে দেখো সমমাত্রিক, দেখো সবগুলোর মাত্রা সমান আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে। এটা দেখো চক্রক্রমিক, এগুলা কি আছে? প্রত্যেকটা চক্রক্রমিক আছে। এখানে দেখো তাহলে প্রত্যেকটি পদের মাত্রা কত? 2, তাই এটা সমমাত্রিক। আমি এটা দেখো সুন্দর করে লিখে দিয়েছি, x ও y অথবা y z পরস্পর পরিবর্তন। দেখো এখানে যদি আমরা এই যে এখানে দেখো x y আবার এখানে z দেই, দেখো আবার x দেই, তাহলে দেখো এটা কি হবে? পরিবর্তন হবে। তার মানে তুমি যদি এখানে দেখো z y কে আগে নাও, তারপর z কে দাও, আবার x কে দাও, দেখো কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে। তার মানে এটা কি? দেখো এখানে দেখো x ও y অথবা y এর z পরস্পর
পরিবর্তন করলে রাশিগুলোর অপরিবর্তিত থাকে, তাই রাশিটি প্রতিসম বহুপদী রাশি। তাহলে রাশিটা কি? প্রতিসম বহুপদী রাশি। আবার দেখো এক্স ইকুয়াল ওয়াই, ওয়াই ইকুয়াল জেড, জেড ইকুয়াল এক্স বসালে রাশিটির মান অপরিবর্তিত থাকে, তাই এটি চক্রক্রমিক বহুপদী রাশি। এটা কি? চক্রক্রমিক বহুপদী রাশি। যেটা হলো চক্রক্রমিক বহুপদী রাশি দেখানোর, এটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখলেই এটা পারবা। তাহলে চলো আমরা 2 নম্বরটা দেখি 3-এর। এখানে দেখো বলা হয়েছে তোমার কি সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশির কিন্তু দেখো চক্রক্রমিক নয়। তাহলে কি বলছে? সমমাত্রিক প্রতিসম বহুপদী রাশি কিন্তু কিনা চক্রক্রমে নয়। এটার উদাহরণ হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো প্রত্যেকটির মাত্রা, পদের মাত্রা কত? 2। এই দেখো এটা 2, এটা 2। দেখো এখানে 1 প্লাস 1, এক্স টা 1, ওয়াই এটা 1, এক আর এক কত? 2। তাহলে কি হচ্ছে এটা? প্রত্যেকটা পদের মাত্রা 2, তা সমমাত্রিক বহুপদী রাশি। ঠিক আছে, বহুপদী। তাহলে আমরা বলতে পারি এক্স ও ওয়াই পরস্পর পরিবর্তন করলে রাশিটির অপরিবর্তিত থাকে, তাই রাশিটির প্রতিসম বহুপদী রাশি। এটা কি? রাশিটির প্রতিসম বহুপদী রাশি। এটা বহুপদী রাশি, প্রতিসম বহুপদী। একটু লেখাটা ছোট হয়ে গেছে, একটু ভালো করে শুনে রাখো, তোমরা লিখতে পারবা। রাশিটির প্রতিসম বহুপদী রাশি। কেমন? তাহলে দেখো রাশিটি চক্রক্রমিক নয়, কারণ এতে কোনো দেখো এতে 3 বা 3-এর অধিক চলক নেই। তার মানে এখানে চলক আছে কয়টা? দেখো এক্স ওয়াই আছে। ঠিক আছে, এটা 2 চলক বিশিষ্ট, তাই এটা কি নয়? এটা তোমার চক্রক্রমিক নয়। কেমন? তাহলে দেখো উদাহরণ 3 নম্বরটা দেখো, উদাহরণ 3-এ কি বলা হয়েছে একটু মনোযোগ সহকারে দেখলেই তোমরা পারবা। এখানে বলছে দেখো 3-এ বলা হয়েছে সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী, সমমাত্রিক চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু প্রতিসম নয়। এটার উদাহরণ দেখো, এটা কি নয়? প্রতিসম নয়। তাহলে দেখো এখানে কি করা হয়েছে? সমমাত্রিক, এখানে দেখো এটা আমার 3 হবে। ঠিক আছে, দেখো এখানে এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস জেড স্কোয়ার এক্স। এখন দেখো তাহলে এর প্রত্যেক মাত্রা কত? 3। এখানে দেখো 3 আছে, এখানে দেখো 2 আর এটা 1, তাহলে এটা 3। আবার দেখেন 2 আর এখানে 1 যোগ করে দেখো 3 হয়ে যাচ্ছে। তাই প্রত্যেক পদের মাত্রা কত হবে? 3। তাই সমমাত্রিক বহুপদীয় রাশি। এটা আমরা বলতে পারি কি? সমমাত্রিক বহুপদীয়। এখন দেখো x সমান সমান y, y সমান সমান z, z সমান সমান x বসালে রাশিটির মান অপরিবর্তিত থাকে, তাই এটি চক্রক্রমিক বহুপদী রাশি। এটা কি? চক্রক্রমিক বহুপদীয় রাশি। যেহেতু এখানে দেখো x ও y পরস্পর পরিবর্তিত রাশির মান পরিবর্তন হয়ে যায়, তাই রাশিটি প্রতিসম নয়। এখানে কি বলছে একটু ভালো করে খেয়াল করো, x ও y পরস্পর পরিবর্তিত। দেখো x ও y পরস্পর পরিবর্তিত। দেখো x আছে, এই যে এখানে দেখো x y নাই। ঠিক আছে, পরিবর্তিত পরস্পর পরিবর্তন রাশির মান পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে, তাই পরিবর্তনে রাশির মান কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়, তাই রাশিটি প্রতিসম নয়। ঠিক আছে, এটা একটু সুন্দর করে গোছায় লিখবা, তোমরা দেখবা ইনশাআল্লাহ তোমরা বুঝে গেছো। যদি কোথাও সমস্যা অবশ্যই কমেন্ট করবা। তাহলে আরেকটা আছে আমাদের 4 নম্বরটা দেখি। এখানে দেখো প্রতিসম চক্রক্রমিক বহুপদী রাশি কিন্তু সমমাত্রিক নয়। উদাহরণ দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এক্স ওয়াই জেড। দেখো এগুলা কি? প্রতিসম নয়। তাহলে প্রতিটি রাশিগুলোর পদের মাত্রা সমান বা সমান না থাকা এটি সমমাত্রিক নয়। তাহলে সোজা কথা, কোনোটার মাত্রা দেখো 2টা আছে আবার একটার আছে, তাই না? তাহলে সমান নয়, তাহলে এটি সমমাত্রিক নয়। যেহেতু রাশিটিতে এক্স ও ওয়াই চলকের অবস্থান পরিবর্তন করলে মান অপরিবর্তিত থাকে, তাই এটি একটি প্রতিসম। মান অপরিবর্তিত থাকলে সেটাই কি? মনে রেখো প্রতিসম। ঠিক আছে, জেড এর মান কি হবে না, চেঞ্জ করার পরেও তোমার কি থাকবে? সমান থাকবে, সেটা প্রতিসম। দেখো x ইকুয়াল ওয়াই, ওয়াই ইকুয়াল জেড, জেড ইকুয়াল এক্স বসালে রাশিটির মান অপরিবর্তিত থাকে, তাই এটি চক্রক্রমিক বহুপদী রাশি। আবারও তোমাদের মনে করে দিই, চক্রক্রমিক বহুপদী রাশিটা হলো যে তুমি যদি এইটা সামনে দাও, যেমনি এখানে ওয়াই আছে, ওয়াইটা সামনে দাও, জেড এখানে রাখো, প্লাস এখানে এক্স স্কোয়ার দাও বা শেষে এক্স স্কোয়ার দাও, কোনো সমস্যা নেই। দেখো এটা যদি এইটা ওয়াই দাও আবার শেষে এক্স দাও, তাহলে দেখো এটা কি? কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, তার মানে এটা যা মান থাকে তাই থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা যদি দাও তাহলে এটাই হবে। দেখো এখানে তুমি এটা চক্র আকারে দেখাতে পারো, যেমনি আমি পূর্বে দিয়েছি এক্স, তারপর আসতেছে ওয়াই, আবার এটা দেখো চক্র করে আসতেছে কত? জেড, আবার দেখো এক্স। ঠিক আছে, একটার পর একটা এই যে চক্র মানে এখানে সাইকেল বা
সাইকেল বা রিং ইও তুমি বলতে পারো। এভাবে কি করা হয়, এইভাবে চক্রক্রমিক আমরা করতে পারি। দেখো এটাই ছিল আমাদের 3 নম্বরের শেষ। তো আর ক্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না, আমরা দ্বিতীয় পার্টে পুরোটা করব। তো সবাই ভালো থেকো, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিয়েছি। আল্লাহ হাফেজ।